আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলল, হে আমার রব, আমাকে সাহায্য করুন ফাসাদ সৃষ্টিকারী কওমের বিরুদ্ধে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা এভাবে নিয়মিত ক্লাস আপলোড করছি। ইনশাআল্লাহ সেইভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা রব্বি। কলা মানে সে বলল। কে বলল? গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লূত আলাইহিস সালামের কথা আল্লাহ বর্ণনা করতেছিলেন, যে সে লূত আলাইহিস সালাম বললেন তার জাতির লোকেরা যে কি গর্হিত কাজ করে সেটা আপনারা হয়তো জানেন সবাই, যে রব্বি, হে আমার রব, উনসুর নি। এখানে দেখেন, নি মানে আমার বা আমাকে, ই বা নি, মনে রাখবেন, আমার বা আমাকে। এখানে উনসুর মানে কি সাহায্য করুন, অর্থাৎ ইম্পারেটিভ ভার্ব। এটা ইম্পারেটিভ ভার্ব কি ভাই? আপনার একটু খেয়াল করেন। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াংসুরু সে কি সাহায্য করে? লা ইয়াংসুরু সে সাহায্য করে না। উংসুর সাহায্য করো। এই যে দেখেন, একটু খেয়াল করেন, উংসুর সাহায্য করো। এখানে দেখেন হামজাতুল ওয়াসল বা খালি আলিফের উপরে পেশ দিয়েছি। কেন পেশ দিয়েছি? কেননা এর তৃতীয় অক্ষরের উপরে যদি পেশ থাকে তাহলে খালি আলিফের উপরে পেশ দিয়ে পড়তে হয়। এখানে আপনি ইংসুর বলবেন না, আংসুর বলতে পারবেন না, এখানে আপনাকে বলতে হবে উংসুর, কেননা এর তৃতীয় অক্ষরের উপরে পেশ আছে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু জবর বা জের থাকলে এটাকে জের দিয়ে পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আলা বিরুদ্ধে, আল কওমি কওমের বিরুদ্ধে। তাহলে দেখেন, আলা হলো গিয়া হরফে জার, এটা হলো গিয়ে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যদি আপনার নাউন আসে বা এস এম আসে, এস এম এর শেষে একটা জের হয়, জের চলে আসছে। যে কওমি কওমের বিরুদ্ধে, আল মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টিকারী, করাপ্টার্স। হে আল্লাহ, এই যে করাপ্টার্স যে পিপল আছে এদের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন। তারা আমার কোনো কথাই শুনতেছে না, তারা সমাজে অশ্লীলতায় একদম চরম পরাকাষ্ঠ দেখিয়েছে, যা পৃথিবীতে ইতিপূর্বে আর কেউ দেখায়নি। আপনার গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে তাদের সেই অশ্লীলতা, ইভেন তারা কি করত, জনসমক্ষে প্রকাশ্যে তারা অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ করত প্রকাশ্যে, যেই জিনিস এখন আমাদের সমাজেও চতুর্দিকে আপনারা সেয়ে গেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের রক্ষা করুন। তো দেখুন, এখানে আফসাদা সে সৃষ্টি করেছে, ইউফসিদু সে সৃষ্টি করে বা করবে, আর যে সৃষ্টি করে তাকে বলা হয় মুফসিদ, আর যারা করে প্লুরাল মুফসিদিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই প্রিয় মোহতারাম দেখেন, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমরা কালার কোডের মাধ্যমে শব্দগুলো আলাদা করে দেখাচ্ছি, ইভেন গ্রামাটিক্যাল যে টার্মটা আছে সেটাও একটু আলোচনা করে দেখছি। জি। আর আমার ফেরেশতারা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তখন তারা বলেছিল, নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব, নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে দেখুন। ওয়া লাম্মা, ওয়া মানে আর, লাম্মা মানে যখন, ওয়েন, যা আত এসেছিল, রসুলুনা আমাদের রসুলরা, রসুল মানে কি ভাই? মেসেঞ্জার বা ফেরেশতারা। আর যখন আমাদের ফেরেশতারা এসেছিল ইব্রাহিমা ইব্রাহিমের কাছে, বিল বুশরা, বুশরা মানে ভাই সুসংবাদ,
গ্লাড টিডিংস, গুড নিউজ যাকে বলা হয়। যখন আমার ফেরেশতারা অর্থাৎ প্রিয়মতর আপনারা জানেন যে জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে কিছু ফেরেশতারা তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছিলেন। ইব্রাহিমের বাড়িটা কোথায় আপনারা অনেকেই হয়তো ইতিপূর্বে জেনেছেন বা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো গিয়ে বর্তমান ফিলিস্তিনের আল খলিল শহরে থাকতেন। বর্তমান ফিলিস্তিনের এই শহরের দক্ষিণ পূর্ব দিকে কয়েক মাইল দূরে মৃত সাগরের অংশ রয়েছে। সেখানে পূর্বে বাস করত লুত জাতির লোকেরা এবং বর্তমানে এই সমগ্র এলাকা রয়েছে সাগরের পানির তলায়, যাকে ডেড সি বলা হয়। তো ওয়ালাম্মা আর যখন জাআত এসেছিল রসুলুনা আমাদের ফেরেশতারা, আমাদের রসুলরা, মেসেঞ্জার্স ইব্রাহিমের কাছে বিল বুশরা সংবাদ নিয়ে, বাসারা থেকে আসে, বাসারা আর এটা হলো বুশরা। তা কলু তারা বলেছিল কি বলেছিল দেখেন, ইন্না নিশ্চয়ই আমরা মুহলিকু ধ্বংসকারী, আমরা ধ্বংস করতে যাচ্ছি আহলি আহাল অধিবাসীদেরকে, দ্য পিপল, হাজিহি এই আল করিয়াতি, করিয়াত মানে জনপদ, টাউন, সিটি, নগরী এর ব্যবহার করা হয়। দেখেন হাজিহি ফেমিনিন জেন্ডার কেন হলো? এই যে গোল তা থাকলে তা মারবুদা সাধারণত ফেমিনিন জেন্ডার হয়, আর এটা হলো গিয়ে সিটি, নগরী, বন্দর, এটা হলো ফেমিনিন জেন্ডার। জি, এই জন্য হাজিহিল কারিয়াতি, এই জনপদকে আমরা ধ্বংস করতে এসেছি। এটা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বুঝতে পেরেছেন? তারপরে আরো কি বলতেছেন, ইন্না নিশ্চয়ই, ইনডিড আহলাহা, আহলা মানে এর অধিবাসীরা, হা মানে ইহার, হা হলো গিয়া ইহার, আর আহাল মানে অধিবাসী। এ আহাল হলো অধিবাসী, সাথে একটা হা যোগ করা হয়েছে, হা মানে কি এর বা ইহার, হু বা হা, ক্লিয়ার আছে? কানু তারা কি করত, আহা জালিমুন জুলুম করত, নফসের সাথে অন্যায় করত, জালিম রং ডুয়ার্স। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমরা এই জন্য আসছি, তবে মাঝখানে আপনার কাছে সুসংবাদ দিতে যে আপনার সন্তান হবে। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক ছিল, আপনারা জানেন, তার ওয়াইফও বলছিল যে হায় 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 হায়, আমি বার্ধক্যে পড়ে গেছি, কীভাবে আমার সন্তান হবে। তো এই সংবাদটা দিতে আসছিলেন এবং বলতেছে আমরা যাচ্ছি ওইখানে, সেই জনপদকে ধ্বংস করব। আল্লাহু আকবার, কি ঘটনাগুলো আল্লাহ আমাদেরকে বর্ণনা করতেছেন ভাই, আসুন বোঝার চেষ্টা করি। ইব্রাহিম বলল নিশ্চয়ই সেখানে লুত আছে। তারা বলল আমরা ভালো করেই জানি সেখানে কারা আছে, আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী নয়, সে হবে পিছনে পড়ে থাকা লোকদের একজন। জি প্রিয় মোহতারাম, এই আয়াতটা অত্যন্ত শিক্ষণীয়, যদি আপনি শিখতে পারেন, বুঝতে পারেন, খুব গুরুত্বের সাথে দিবেন। কলা সে বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, সেটা আল্লাহ কোরআনে কোট করতেছেন যে শোনো কি বলতেছে, তাদের কথোপকথনগুলো কি। ইন্না নিশ্চয়ই ফি হা, ফি মানে মধ্যে, হা মানে সেখানে, অর্থাৎ সেখানে আছে কে, লুতান, লুত আছে। সে বলতেছে আরে আপনারা যে ওই দেশটা বা ওই এলাকাটা ধ্বংস করবেন, ওখানে তো আমার চাচাতো ভাই সে নবী, সে লুত আছে, কেন ওদের আপনি ওখানে ধ্বংস করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা ছিল যে নবীরা থাকে বা বসবাস করে সেখানে ধ্বংস হতে পারে না, এই দৃষ্টিকোণ থেকেই বলতেছিলেন। তখন উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন কলু, তারা বলল, অর্থাৎ তার বাহিনীরা বলল, নাহনু আমরা, আলামু ভালো করেই জানি, সুপারলেটিভ, এই আ হইলে গিয়ে সুপারলেটিভ, আলামু ভালো করেই জানি। আপনি যে বলতেছেন আমাদেরকে যে ওখানে লুত আছে, আরে এগুলো তো আমরা ভালো করে জানি, আমরা তো এই উদ্দেশ্যে এখানে আসছি যে আলামু ভালো করে জানি, বি মান
বি মান মানে কে যে বা যারা তারা ওখানে আছে, বি মান ফিহা তার মধ্যে, মানে ওইখানে, অর্থাৎ সেখানে কারা আছে, কে বসবাস করতেছে, এটা আমাদেরকে বলতে হবে না, আমরা ভালো করে জানি, সব জেনে শুনে আমরা আল্লাহর হুকুম নিয়ে এখানে আসছি। বুঝতে পেরেছেন ভাই? যাই হোক, গ্রামাটিক্যাল তো দেখেন এখানে তেমন কোনো গ্রামার নাই। কলু তারা বলল, থার্ড পারসন প্লুরাল। কলু এখানে কলা, থার্ড পারসন সিঙ্গুলার, সে বলল। এই হলো মোটামুটি। জি, এরপরে সেই জিবরাইল আলাইহিস সালাম তার সাথীরা বললেন, লা অবশ্যই, নো নাজ্জিয়ান্নাহুম হু, এখানে দেখেন নাজ্জা, নাজ্জা মানে নাজাত দেওয়া বা রক্ষা করা। সেখানে ইউনাজ্জি, উনাজ্জি, তুনাজ্জি, নুনাজ্জি, এই যে উনাজ্জি আমি রক্ষা করব, তুনাজ্জি তুমি রক্ষা করবে, ইউনাজ্জি সে রক্ষা করবে, হ্যাঁ, নুনাজ্জি আমরা রক্ষা করব। এখানে লা অবশ্য, লায়ের উপরে আবার নুনের তাকিদ আছে। দেখেন লা মানে কি অবশ্য, আবার এখানে নুনের উপরে তাসদিদ, নুনের তাকিদ বলা হয় মাস্ট, অবশ্যই 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 আমরা রক্ষা করব। হু মানে তাকে, তাকে হু মানে কে ভাই? লূত আলাইহিস সালামকে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন ওয়া মানে আর, আহাল মানে পরিবার, হু মানে তার এবং তার পরিবারকে, তার অনুসারীকে। আহাল কথার অর্থ কি ভাই? সবসময় পরিবার না, আমরা বাংলায় অনেক সময় পরিবার বলি, কিন্তু আসলে অনুসারীকে, তার ফলোয়ার্স যারা, এটা হচ্ছে আহাল, ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। এখানে দেখুন হু মানে কি ভাই? তাকে হয়ে গেছে হিম, আর এখানে হু মানে কি ভাই? তার বা হিস হয়েছে। আসলে হু এর অর্থ হয়ে গিয়া তার বা হিস, কিন্তু এই তাকে বা হিম হয় কখন? যখন সাধারণত হুটা ভার্বের পরে আসে বা ফেলের পরে আসে, তো তাকে বা তা হিম হয়, কিন্তু নাউনের পরে বা এস এম এর পরে আসলে তার হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা তাকে রক্ষা করব এবং তার পরিবারকে। ইল্লা তবে না, ব্যতীত, এক্সেপ্ট ইমরাআতাহু, হু মানে তার। আবার দেখেন এই হু এর অর্থ তার হয়েছে, হিজ হয়েছে, কারণ এই যে এটা ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার মানে কি? এসএম বা নাউন, নাউনের পরে হু এর অর্থ তার হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, তবে তার স্ত্রী ছাড়া, কানাত, যে কানার পরে তা হয়ে গেল ফেমিনিন জেন্ডার, যদি স্ত্রীর কথা বলা হয়েছে, কানা না হয়ে গেল কানাত হয়ে গেল, সে ছিল মিনাল গবিরিন, পিছনে পড়ে থাকা লোকদের মধ্যে। সে সাথী ছিল না এই লূত আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের পিছনে পড়ে থাকা, এটা রূপক করতে বলছেন। চিন্তা করেন প্রিয় মুহতারাম, অনেক শিক্ষণীয় এই আয়াতের ভিতরে, যদি আমি বুঝতে পারি। আসলে এই আয়াতটার ব্যাপারে সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে দেখেন, সূরা তাহরিম 10 নম্বর আয়াতে, ওখানেও কিন্তু বলা হয়েছে যে এই মহিলা সম্পর্কে, যে লূতের এই স্ত্রী তার প্রতি বিশ্বস্ত ছিল না, এজন্য তার ব্যাপারে এই ফয়সালা করা হয়েছে। একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তা কোনো কাজে আসলো না ভাই। এগুলো শিক্ষণীয় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। যেহেতু আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে ফয়সালা হয় তার ঈমান ও চরিত্রের ভিত্তিতে, তাই নবীর স্ত্রী হওয়ায় তার কোনো লাভ হয়নি, তার পরিণাম তার স্বামীর অনুরূপ কিন্তু হয়নি ভাই, বরং যেই জাতির ধর্ম ও চরিত্র সে গ্রহণ করেছিল তার অনুরূপ, মানে তার পরিণাম তারই হয়েছিল। অর্থাৎ সেই তার ওই জাতির কুফরিকে সমর্থন করেছিল, সীমা লঙ্ঘনকে সে সহযোগিতা করেছিল। এই জন্য সে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ছাড় দেননি, সেই জাতির লোকদের সাথে তাকে ধ্বংস করেছেন। এটা আমাদের শিক্ষণীয়। এজন্য যদি কোনো ইমানদার বান্দা থেকে থাকেন, তাদের স্ত্রীরা যদি এভাবে ইমানের দাবিতে ঠিক না থাকেন, চরিত্রের দাবিতে ঠিক না থাকেন, তাহলে কিছুই করার নেই। ঠিক তদ্রূপ কিন্তু আল্লাহ ফিরআউনের সেই
এক্সাম্পল দিয়ে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ যে ফিরাউনের স্ত্রী ঈমানদার ছিলেন, কিন্তু সে স্ত্রী ঈমানদার হওয়া সত্ত্বেও তার স্বামী কিন্তু পার পাবে না। স্বামী যেহেতু তার ঈমানের দাবিতে বা চরিত্রের দাবিতে সে খারাপ ছিল, সে তার খারাপ পরিণত হয়েছে ফিরাউনের। এভাবে অনেক ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যাতে করে ভাই আমরা শিক্ষা গ্রহণ করি। তো আসুন, এই কোরআন আমাদের জন্য পথ নির্দেশ। কোরআন বিভিন্নভাবে বিভিন্ন উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, বোঝাচ্ছেন। দেখেন ভাই, কখনো কখনো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন, কখনো কখনো ধমক দিচ্ছেন, কখনো কখনো আদর করতেছেন, কখনো কখনো বিভিন্ন ঘটনাবলী আমাদেরকে সামনে নিয়ে আসতেছেন। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা হেদায়েত পাই। কোরআন আসছে হেদায়েতের জন্য। তাই আসুন, এটা আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে গঠন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, বিস্ময়কর কোরআন, আমাদের স্বপ্নের কোরআন 30তম পারা অচিরেই ইনশাআল্লাহ প্রকাশিত হচ্ছে। আপনারা অনেকেই কোরআনের ডিমান্ড দিয়েছেন। আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সে ফর্মটি পূরণ করেছেন। এখনও যারা ফর্মটি পূরণ করেনি, আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের কপি জন্য আপনারা ফর্মটি পূরণ করুন। আর ইনশাআল্লাহ এই কোরআন প্রকাশনা হওয়ার পরে, আমাদের ঈদের পরে, এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্ণাঙ্গ কোরআন প্রকাশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেটা আমরা 2 ভাগে করতে পারি। যেমন মনে করেন আমরা 5 পারা করে বা 6 পারা করে 5 খণ্ডে আমরা একটা ভাবে করতে পারি, এবং আবার 2টি খণ্ডে 1 থেকে 15 পারা এবং 16 থেকে 30 পারা, এভাবে 2টি খণ্ড করতে পারি। যাই হোক, এগুলো আমরা পরবর্তীতে আপনাদের পরামর্শক্রমে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই মহৎ কাজে আপনারা সবাই সম্পৃক্ত থাকুন। এই দিনের কাজ, প্রচার প্রসারের কাজ, আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর সেই মহিমান্বিত কথা, সেগুলো প্রচারের জন্য আপনারা আমরা সবাই সম্পৃক্ত থাকি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।